এই আমলকি প্রচুর উপকার। এই যে ঠাকমা, আর দেখে তো জিভ দিয়ে জল পড়ছে গো। হ্যাঁ, নমস্কার। চলে আসছি আমলকি নিয়ে। এখন তো ঠান্ডা পড়ছে, ঘরে ঘরে সর্দি জ্বর হইতেইছে। তো তাদের জন্য আজকে আমি আমলকি দিয়ে রান্না করব। মনে করেন এই রান্নাটা পুরনো দিনের টুটকা। এই রান্নাটাও আমরা করে খেতাম। এই রান্নাটা আপনারাও করে খাবেন, বাচ্চাদেরও খাওয়াবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করি। আমলকিটা এখন একটু ভালো করে ধুয়ে নেব। এই দেখুন, ছিদ্রি করা একটা গামলা নিয়েছি। এর মধ্যে আমি এখন সাজাবো। এই আমলকি প্রচুর উপকার, কম বেশি আমরা সবাই জানি, তাহলে আমরা খাই না। ডেলি যদি একটা করে খাওয়া যায় খুব উপকার হয়। ধরেন কিরকম আমি বলছি, জ্বর ঠান্ডা সর্দি এইগুলো যদি খাওয়া যায় না, গ্যাস অম্বল, খুব খুব উপকার এই আমলকিতে। কড়াটা এখন বসিয়ে দিচ্ছি। প্রথমে মশলাটা একটু ভেজে নিচ্ছি। এই কটা গোলমরিচ নিয়েছি, 1 চামচ ধনিয়া নিলাম, 1 চামচ জিরা নিলাম, আর এই সর্ষে কটা সব, 1/2 চামচ মেথি নিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু হোক, তারপর আমি সব মশলা হয়েই আছে, এখন দিয়ে দেবো। আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি, ওটা সিদ্ধ করে নেব আমলকিটা। এবার আমি আমলকিটা বসিয়ে দিচ্ছি ভাপে। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, 20 মিনিটের মতো থাক। এখন আমি ভাজা মশলাগুলো বেটে নেব। দেখি কতদূর হয়েছে, 20 মিনিট তো হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেছে। দেখেছো কালারটা? কালার দেখলেই বোঝা যায় যে হয়ে গেছে জিনিসটা। এইবার আমি নামিয়ে নিচ্ছি। এইবার আমি একটু ঢেলে নেই, ঠান্ডা হোক। এইবার আমি বিচিটা ফেলে দিচ্ছি। এই যে দেখেছেন কি সুন্দর গলেছে? টিপ দিচ্ছি আর বেরোয় যাচ্ছে বিচিগুলা, কি নরম হয়েছে। দেখেন বীজগুলা কি সুন্দর, বেশ মনে হয় যে গাছ হয়েছে, গাছ হয়েছে। যেমন রুদ্রাক্ষ গলায় দেয়, ঠিক সেরকম দেখতে কি ভালো লাগে। আমলকি গাছ হবে তোমার বাড়িতে? আর হবে না, সিদ্ধ হয়ে গেছে, পাকে নাই। আর হবে না? না, আর এখন হবে না, সিদ্ধ হয়ে গেছে। ওইটা তুমি জানো না, তাই তুমি বলছো। তাই এবার আমি পরিমাণ মতন একটু সাদা তেল দিয়ে দিচ্ছি।
এখন সিদ্ধ করা আমলকিটা তেলের ভিতর ছেড়ে দেব। এবার আমলকিটা আমি ছেড়ে দিচ্ছি তেলে। এইবার পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার একটু ভেজে নিয়ে তারপরে আমি দুধ দেবো। এবার আমি এই গুড়টা দিয়ে দিচ্ছি। এই আখের গুড়টা আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন গুড়ের জল বেরিয়ে গেছে, এই জলটা টানবে তবেই হয়ে যাবে। এইবার আমি একটু নুন দিয়ে দিই। এবার একটু নুন দিয়ে দিচ্ছি। এবার একটু বিট নুন দিয়ে দিচ্ছি। দেখুন নুনটা পড়লো আর ঝিমিয়ে গেল, বেশ একদম নাটায়ে গেছে। নুন না দিলে হয় না, যে কোনো জিনিস নুনে সবসময় হয়। এইবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আর দেবো না মশলা। দেখুন আমলকিগুলো গলে গেছে, এই যে গলে গেছে। এটা তো আমলকির আচার না চাটনি? চাটনি। তাহলে চলো বয়মে ভরো, তুমি আর আমি হ্যাঁ, বিক্রি বয়মে করতে তো যাই। থুইতে হবে এটা। না না, ছোট ছোট বয়মে ভরো, তাহলে চলো তুমি আর আমি বিক্রি করে আসি। হ্যাঁ, টেনে চলো। চলো তাহলে নয়াটি লোকাল ধরবো, হ্যাঁ। শিয়ালদা অব্দি যাবো, পরে বিক্রি হয়ে যাবে। কি বলবো, সব তো প্লাস্টিকে বেঁচে, ছোট কি ছোট। বলবো, পুরনো দিনের আমলকির আচার, গ্যাস খেলেই হবে মজা। না, আপনারা খান। আমি ভুল করে বলে ফেলছি চাটনি, এটা আচার। দেখুন আমার আমলকি আচার হয়ে গেছে। এইবার আমি নামিয়ে নেব। ও ঠাকমা, আর দেখে তো জিভ দিয়ে জল পড়ছে গো। হ্যাঁ, দারুন, জীবনে প্রথম খাবো ঠাকমা। খাইয়ে দেখো না। আমলকির কি এটা? আচার। আচার। আমলকির আচার আপনারা কখনো খেয়েছেন নাকি আমাদের কমেন্টে অবশ্যই জানাবে। ও ঠাকমা, সেদিন কেন তো হ্যাঁ, আমি ফ্লিপকার্টে দেখলাম হ্যাঁ, তোমার সজনার যে ডাটা আছে না, হ্যাঁ, সেই ডাটার নাকি আচার পাওয়া যায়। হ্যাঁ, তুমি সেই রান্না পারবে, সজনার ডাটার আচার? হ্যাঁ। ও, আপনারা দেখুন, দেখে বলুন আপনাদের জিভে জল আসছে নাকি। না, একটু খেয়ে দেখো। অনেক বছর পর এই আমলকি আচার আপনাদের বানিয়ে দেখাচ্ছি, আর অনেক বছর পর আমি এই আজকে খাচ্ছি। তাহলে দেখি কেরম হয়েছে। হেব্বি লাগে, মুখে রুচি আসবে। বাম্পার বাম্পার বাবা, হেব্বি সুন্দর হয়েছে। আপনারা পারলে বানিয়ে খেয়ে বলবেন। অম্বল তো হবেই না, অনেক উপকার। এরকম আচার রেখে ভাত খাওয়ার পর আপনারা এক টুকরো করে খাবেন, দেখবেন মুখে রুচি আসবে। তাহলে আজকে আসি, আবার কাল দেখা হবে। টাটা।